200 টাকার ওই সেক্সের ওষুধ খেয়ে আমার সেক্স করতো, ঠিক আছে? এমনি তো নুন টু খারে না। আর সবসময় দেখবেন ওর লগে আবার যদি সাক্ষাৎ করতে যেতেন, এনে 2টা দাঁত নেই, এনে 2টা দাঁত নেই, ওর 4টা দাঁত নাই। ওর সাথে টিপি রোগ, ওর পায়খানা রাস্তা হলো পাইলস রোগ। এত রোগ দেখার পরও এই যক্ষা রোগের সাথে আমি থাকছি, অন্য সব নারীও থাকবো না। তারপরে একটা টুনটুনি কাটার আগে তিনি কিরকম আপনার সাথে মানে টাইম পাস করতো, মানে পারতো কিনা? ভাই ওই যে বললাম না, 200 টাকা সেক্সের ওষুধ না খাইতো, বাবা খাইতো প্রতিদিন 2টা করে 1টা করে টাকা দিতাম আমি নিজেই। ভাই আমি নিজেই দিতাম, আমি নিজেই দিতাম ভাই, মিথ্যা কথা বলবো না। আমি দিই, ওরা লোভ বাড়াইছি। আচ্ছা ও আমার ছাড়ে নাই কে? এত যদি আপনার কাছে ফিরে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন? অসম্ভব। এই যে ভালো প্রশ্ন করছে এখন। 1 তালাক লিঙ্গ কাটা, 2 তালাক নুনটু কাটা, 3 তালাক আমার বোন তুমি। আর আমি খাতা কলমে তালাক দিয়ে দেবো, নিশ্চিন্তে থাকেন। কিসের জন্য দেবো জানেন? ও সবসময় বলতো, আচ্ছা তুমি যে বিয়া করো আমার ছুঁয়ে যে নিয়ে দাও, তালাক দাও না কি লিগা? ভাই এই যে একটা প্রশ্ন দেখেন, ও কিন্তু বহুতবার আমার থেকে চলে গেছে। ইকরে জেলখানে তাই সে তালাক দিছে, সেই তালাক আমার কাগজ আমি ভিডিওতে শু করবো, ঠিক আছে? ও বারবার যে আমার তালাক দেয় না কিসের জন্য? আমার কি হাতের মধ্যে সে একটা ব্যাং লাগছিল? শিখার মেয়েরে দর্শন করার পরে, শিখার বাচ্চা মারার পরও শিখা আমার কিছু কয় না, এরকম নারী তো পাবো না। বারবার অপরাধ করে আমি শিখার কাছে আসবো, এই ব্যাংক তোর ভাঙ্গে গেছে 9 মাস জেল খাটার পরে। আচ্ছা আমরা শুনেছি আপনার কাছ থেকে নাকি লাখ লাখ টাকা নিয়েছে। হ্যাঁ অবশ্যই। এই বিষয়ে যদি বলতেন। ভাই একটা 6% জায়গা বেচছি, একটা 3% জায়গা বেচছি, একটা 7.5% জায়গা বেচছি ওর জন্য। অগ বাসা ওই মেয়ে আইনা রাখতো, ওই মেয়েরে টাকা দিছে। ওর বাবারে ব্যান গাড়ি চালায় মাদারীপুর, ব্যান গাড়ির জন্য দিছে। ওর মাদারীপুর ওদের টাকা পয়সা পাইতো দিত। ভাই প্রতিদিন 200 টাকার যদি গাঁজা টাকা হয়, 500 টাকার সিগারেট, 200 টাকার ওই সেক্সের ওষুধ খেয়ে আমার সেক্স করতো, ঠিক আছে? এমনি তো নুন টু খারে না। আর সবসময় দেখবেন ওর লগে আবার যদি সাক্ষাৎ করতে যেতেন, এনে 2টা দাঁত নেই, এনে 2টা দাঁত নেই, ওর 4টা দাঁত নাই। ওর সাথে টিপি রোগ, ওর পায়খানা রাস্তা হলো পাইলস রোগ। এত রোগ দেখার পরও এই যক্ষা রোগের সাথে আমি থাকছি, অন্য সব নারীও থাকবো না। তারপরে এত কিছু পরেও আপনি যে বলছেন, তারপরেও আপনি কি কেন তার সাথে সংসার করছেন? একটা কোশ্চেন হচ্ছে আপনি তার সাথে সংসার করছেন, তার লং টাইম কেন ছিল তার সাথে? তার টুনটুনি কাটার আগে তিনি কিরকম আপনার সাথে মানে টাইম পাস করতো, মানে পারতো কিনা? ভাই ওই যে বললাম না, 200 টাকা সেক্সের ওষুধ না খাইতো, বাবা খাইতো প্রতিদিন 2টা করে 1টা করে টাকা দিতাম আমি নিজেই। ভাই আমি নিজেই দিতাম, আমি নিজেই দিতাম ভাই, মিথ্যা কথা বলবো না। আমি দিই, ওরা লোভ বাড়াইছি। আচ্ছা ও আমার ছাড়ে নাই কে? এতবার যে পলাই গেছে, শিখা আমার মাইরা লইতে বলেছিল, ওর 2 জামাইলিয়া আমার বাঁচান, সাদা কাপনের পরে নিউজ দিছে আমার বাঁচান, আমার মাইরা লইতে বলেছিল। এই যে কত অভিনয় করছে, এটি করে একদিন রাইতে আমার লগে মিলছে। আচ্ছা ভাই তাহলে আমার তালাক দেয় নাকি? আমি মাইরা লইতে লই, আমি হ্যান কত লই, তেন করতে, সে তো বারবার যায়। তালাক দিয়ে দিতি তুই? এই 5 লাখ টাকার উপরে, 1 লাখ টাকার উপরে আমি শিখাই, হিস করি হিস। যদি 50-60 লাখ টাকার মতো তোর মতো লিঙ্গ কাটা সিংহর প্রতি আমি যদি বাংতে পারি, আর সামান্য তো 5 লাখ টাকা, ওই যে তোর মা জানি বান দিয়ে জানি কি কইছে যে 5 লাখ টাকা লেগে আমার ছাড়া না, তোর তো ফকির নি, তোর তো টোকাই, তোর দর্শনকারী। ভাই আমি নাইলে খারাপ, এর আগে যে আমার আগে 2টা বিয়ে করছে ওই মেয়ে 2টা ওরা ছাড়ছে কি লেগা? ওই মেয়ে 2টা অনেক ভালো, আমার নামে কোনোদিন খারাপ কোনো কথা বলে বলছে শুধু ইকরা। আমি ইকরার আজকে বলি, এইটা তুমি না বলছালা যে শাকিল মিথ্যা কথা বলে নাই, শাকিল সত্য কথা বলছে, আমি শিখাই মিথ্যা কথা বলছি? তোমারে নিয়া নুনটুর ছবি পাঠাইছে, দেখো আমার নুনটু ভালো হয়ে গেছে গা। তারপরে তো তুমি গেছো, ঠিক না? পলায়া কুচিনি থেকে না, যে জায়গা থেকে গেছো, যার পরে তোমারে বউ বানালো, বোর সাজলো। হ্যাঁ টাকা পয়সা দিয়া সব হইব। শাকিল আজকে একটা কথা বলি, এরকম জায়গা জমিন টাকা পয়সা মাইয়া দিয়া নিজের পেটের সন্তান দিয়া সব শেষ করে না, তোমার আমি ভালোবাসা পাইনি, ঠিক আছে? এই ভালোবাসি দিকে না, তুমি জানতে দিকে না, তুমি বারবার এই জায়গায় আমার ছুরি মারছো, আর ছুরি মারার টাইম পাইবা না। তুমি যদি ভাববা নাও একবার, যদি তুমি আমার সন্তানের 2 সন্তানের যদি ক্ষতি করে থাকো, হ্যাঁ আমার মেয়ের আর আমার পেটের বাচ্চা যদি তুমি মাইরা থাকো, তাহলে তুমি আমার ক্ষতি করতে আইবা। ওই যে তুমি বলছো না যে আমার যদি তুমি কোনোদিন ক্ষতি করো, আমার মা ভাইয়ের কাছে টাকা রেখে আসমু, এরপর তোমার 2টা গাল ফারমু, দাঁত গিনি বাম